আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর এখন হচ্ছে আমি আমার কোয়েল পাখিগুলোর দেখাবো এবং কোয়েল পাখি ডিম পাড়ছে। তো এই যে দেখেন, ওই যে কোণার মধ্যে একটা ডিম। তো হয়েছে কি, মানে কোয়েল পাখিগুলোকে রাখার জায়গা পাচ্ছিলাম না। তারপর এই যে খাঁচা থেকে এই বাক্সটার ভিতরে রাখছি। পরে দেখি একটা ডিম পেড়ে দিছে। মানে কোয়েল পাখিটা আমি ভাবি নাই যে আজকে ডিম পাড়বে। আমি ভাবছিলাম যে আরো হয়তো ১০ থেকে ১৫-২০ দিন যাবে। কারণ ছেলে কোয়েল পাখিটার পিছনের যে পায়ের পটটা আছে ওইটা আরকি লাল হয় নাই। পুরোপুরি এঠালো না, আর ওরা ক্রসিংও করে নাই। তো পেরে ফেলছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। তো আজকে আবার বিকালে একটা পাশে ২টা ডিম হয়ে গেছে। তো এটা আবার দেখাতে পারি নাই। আর এখন দেখেন আমাদের এই যে মুরগিগুলো ফার্মি বাচ্চাগুলো আছে, তো ওগুলোও কিন্তু ওদের সাথে রাখি রাতের বেলা। এই যে দিনের বেলায় খাঁচাটার ভিতরে আটকে রাখি খাবার দিয়ে, তারপরে হচ্ছে রাতের বেলা ওদের সাথে রাখি। আর টাইগার মুরগিটা এখন বর্তমানে একাই থাকে রাত্রে উপরের ঘরে। দিনের বেলা ছাড়ি, ২-১ বেলা ছাড়ি। তো এখন হচ্ছে আমি ওদেরকে দিয়েছি হচ্ছে এই যে ভুসি, মানে এই ভুসিটা হচ্ছে একদম মোটাও না, একদম চিকনা পাতলা সাদা। এই ভুসিটা হচ্ছে গুলিয়ে দিচ্ছি। তো এই ভুসিটা ওরা খায়, পছন্দ করে। টাইগার মুরগিটা আগের তুলনায় মানে অনেক খাবার কমিয়ে দিয়েছে। আর যখন ২টা টাইগার মুরগি ছিল তখন একটু বেশি খাবার খেত, আর এখন একটু কমই খায়। আর তার জন্য ওর ওজনটাও আগে থেকে একটুখানি কমে গেছে, অত বেশি না। আর আমি দেখি ওর ওজনটা আবার নতুন করে মেপে দেখব যে কতটুকু আছে। তো এর আগে তো দেখছিলাম ২ কেজি, ২ কেজির উপরে ছিল, আর এখন কতটুকু আছে জানি না। আমাদের এই যে সাদা যে পিঙ্কি, ওর কিন্তু পায়ের সমস্যাটা এখনো ভালো হয় নাই। আর পায়ের যে ঘা ছিল ওটা বেড়ে গেছে। আর আজকে হচ্ছে ওর পায়ে একটু মলম লাগিয়ে দিয়েছিলাম, হলুদ আর হচ্ছে ফাঙ্গিসন যে মলমটা আছে ওইটা, ক্রিমটা একসাথে গুলিয়ে তারপরে হচ্ছে ওর পায়ে লাগিয়ে দিয়েছি। এখন আর কি ছত্রাক যেগুলো আছে জীবাণু হয়তো মারা যাবে, আর ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর আজকে আমি হাঁসকে গোসল করতে দিব। ওর পুকুরটা একটু পানিটা কমিয়ে গেছে, তো আজকে পানিটা দিয়ে এরপরে হচ্ছে ওকে গোসল করাবো। আর আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমার হাঁস কিন্তু খাবার খাচ্ছে ভালোই। আর এই পানিটা আমি ডালের পানি, এটা আমি নিয়ে আসছি গাছের খাবার হিসাবে গাছকে দিব। তো গাছগুলো তরতাজা হয়ে উঠবে আরও বেশি। আর আমাদের টমেটো গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাশাআল্লাহ বেড়ে উঠছে। আর আমি কিন্তু ভাবিও নাই যে টমেটো গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। তো বোম্বাই মরিচ গাছটাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মরিচ খেয়েছি 4 থেকে 5টার মতন মনে হয়। আর এই যে দেখেন টমেটো গাছে টমেটো ধরে গেছে, তো সুন্দর টমেটো হয়েছে। আরও হপায় এখন আর কি শুরু হয়েছে টমেটো ধরা। আর এইখানে যেহেতু গাছগাছালি আছে, গরমের সিজনে আর কি গরমটা কিছুটা হলেও কম আসবে। আর যেখানে টিন মানে চাল আর কি থাকে ওইখানে তাপটা বেশি পড়ে। আর এখন হচ্ছে আমি আমাদের বারান্দা থেকে এই মুরগিটাকে নিয়ে আসলাম। মুরগিটা এনে একটু দিলাম, দেখি কি অবস্থা। আর ওরকম একটা খাবার খায় না, হয়তো নতুন জায়গায় এসেছে, নতুন পরিবেশ, তো একটু মানিয়ে নিতে একটু সময় লাগবে, একটু খেয়াল রাখতে হবে আমার। যেহেতু এগুলো মানে বিক্রি করে তারা খাওয়ার উদ্দেশ্যেই, তো এগুলোকে যখন আমরা পালতে যাই তখন কিন্তু একটু খেয়াল রাখতে হয় এবং একটু যত্ন করতে হয় যে ওর কখন কোন জিনিসটা প্রয়োজন। আর ঠান্ডা সর্দি এগুলো লাগছে কিনা নাক টিপে দেখতে হয়, আর খাবার খাচ্ছে কিনা, হাঁটা চলা করছে কিনা, বা মলদারের রাস্তা ঠিক আছে কিনা, সুস্থ কিনা মুরগিটা। তো এইভাবে মানে এই দিকগুলো যখন আমরা খেয়াল করে রাখবো, তখন যদি দেখি ভালো তাহলে ওকে রাখা যায়। এরপরে হয়তো 1 সপ্তাহ সর্বোচ্চ লাগবে ওর এই পরিবেশটার সাথে খাপ খাওয়াইতে। তো দেখেন আমাদের সম্রাট বাবু কিন্তু ওর সাথে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি করতেছে। আর মানে সম্রাট বাবু কিন্তু বুঝতে পারছে যে ওর বয়সটা একটু কম। আর বয়স কম হলে মুরগিটার সাথে ওরা ক্রসিং কিন্তু করার চেষ্টা করে না। যেগুলো ধরেন ডিম পারবে 10-12 দিনের মধ্যে, ওগুলোর সাথে ওরা ক্রসিংটা করে।
তো যেহেতু সম্রাটবাবু বুঝতে পারছে এই মুরগিটার বয়স কম, ওর সাথে হবে না, তো তার জন্য ওইরকম আর বিরক্ত করে নাই মুরগিটার সে। আর মুরগিটাও কিন্তু শান্তভাবে দেখেন হাঁটাচলা করতেছে। আর এখানে হালকা মিষ্টি রোদ এসেছে, আর এই রোদের মধ্যে কিন্তু মুরগিটা ভালোই লাগতেছে, হাঁটাহাঁটি করতেছে। মাঝে মাঝে দেখি গাছের পাতা ঠুকরো দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল। আর এই পাশে হচ্ছে আমাদের হাঁসগুলো অল্প পানির মধ্যে নেমে গেছে। দেখেন হাঁসগুলোর যেহেতু গরমের সিজন চলে আসছে, আর এখন হচ্ছে ওদের বারবার গোসল করতে মন চায়, আর ঘরের ভিতরে আটকানো থাকে। তো এখন ওদের পানির ব্যবস্থা করে দিতে হবে, যেহেতু পানিটা এখান থেকে আমি গাছের পানি দিয়েছি, তো তার জন্য শেষ হয়ে গেছে, আর এভাবে শেষ হওয়ার কথা না। তো এখন হচ্ছে আমি এই যে দেখেন আমাদের এই মুরগিটা, মানে এই মুরগিটার সুন্দর একটা নাম আপনারা নির্ধারণ করবেন। আর আমার অনেক ইচ্ছা মুরগিটাকে পালার, কারণ আমাদের সম্রাট বাবু আছে, আর এই মুরগিটাকে যদি বড় করতে পারি তাহলে দুজনের ক্রসিংয়ের যে ডিমগুলো পাবো, ওই ডিমের বাচ্চাগুলো দেখার জন্য মনটা খুব ছটফট করতেছে। তো আপনারা এই মুরগিটার জন্য দোয়া করবেন। অনেকে বলে বদনজর লাগে, তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর হচ্ছে এই মুরগিটার সুন্দর একটা নাম নির্ধারণ করবেন, কমেন্ট বক্সে যে আপনারা নামটা বলে আসবেন। তো দেখি কোন নামটা পছন্দ হয়, কোন নামটা রাখা যায়। তো সম্রাট বাবুর সাথে মিলিয়ে রাখলে বেশি ভালো হবে। আর আমাদের অনেক সুন্দর সুন্দর নামগুলো কিন্তু হারিয়ে গেছে। আমাদের বাহাদুর, তারপর সুন্দরী, মায়াবতী, লালবানু সবাই পরকালে চলে গেছে, নাই। তো ওই নামগুলো পরবর্তীতে আমি ফিরিয়ে আনবো, দেখি মুরগির সংখ্যা বাড়ালে তখন হয়তো আসতেও পারে। আর এখন হচ্ছে দেখেন আমাদের হাঁসের জন্য পানির ব্যবস্থা করে ফেলছি। তো এই যে দেখেন পানি দিয়ে পুরাটা ভরে ফেলছি। আর এখন আমাদের হাঁসগুলো গোসল করবে। তো এই যে সম্রাট বাবু বারবার এখানে চলে আসছে, তো তার জন্য আমাদের জলপরীগুলো এখানে যেতে পারছিল না। এই তো দেখেন আমরা বারবার ওই পাশটা একটু করতেছি যাতে ওই পাশে যায় গোসল করে। তো একটা হাঁস নেমে গেছে, তো এখন এই হাঁসটাও নেমে যাবে, যেহেতু একটা নেমে গেছে। আর ওরা যখন গোসল করবে আর বেশি ভালো লাগবে। তো এখন আমি এইগুলো সরিয়ে রাখতেছি, এই পাইপগুলো। আর বৃষ্টির দিন যখন চলে আসবে তখন কিন্তু বৃষ্টিতে অটোমেটিক এই পুকুরটা ভরে থাকবে পানি দিয়ে, আর তখন হাঁস পালতে হয়তো বেশি মজা লাগবে। আর কিন্তু তখন হয়তো ছাতা নিয়ে আসতে হবে, অতটা ছাড়া হবেও না হয়তো। তো দেখি হাঁসগুলো যতবার আমি বিক্রির উদ্দেশ্য করি তখনই দেখি ডিম পাড়িয়ে দেয়। তো ওদিনও আমি 2 দিন আগেও ভাবছি 1300 টাকা বলে দিয়েছি একজনকে বিক্রি করবো, পরের দিন আবার দেখি সকালে একটা ডিম পাড়ছে, এরকম করতেছে। মানে হাঁসগুলো, মানে আল্লাহ তাআলা হয়তো চায় না যে আমি এগুলো বিক্রি করি, বারবার আমাকে পরীক্ষা নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো দেখি হাঁসগুলো রাখি, তারপরে বোঝা যাবে। একটু ঝামেলা হতো, কিন্তু এখন খাওয়াই দিই না, আমি 2 দিন জিদ করে খাওয়াই দিই না, কষ্ট লাগে আর ওদেরও কষ্ট হয়। তারপরে দেখি ওরা না পেরে কী করেছে, ওরা একটু একটু করে খেয়েছে। আর 2 কেজির হাঁসটা মনে হয় আমার এখন 600 গ্রাম হবে ওইরকম। এখন 2 দিন ধরে খাবার খাচ্ছে কিছুটা হালকা হালকা, কিন্তু ওদের মেন খাবার খেতে মন চায় হয়তো মনে হয় পাতা, কলা গাছের পাতাটা পেলে ওরা প্রচুর খেতে চায়, কিন্তু খেতে পারে না। ছোট ছোট করে কেটে দিব হয়তো খাবারের সাথে, ওইটা মনে পছন্দ করবে। আর আমাদের হাঁস কী যে পছন্দ করে আমি নিজেও বলতে পারি না। ওকে ধান দিয়ে, ভাত দিয়ে, কুড়া দেওয়া, ভুসি দেওয়া সব ফেলে দিয়েছি, কিন্তু ওর মুখ দিয়ে সরিয়ে ফেলে, মুখ দিয়ে ঝাড়াতে সরে যায়। মানে তার জন্য আমার বেশি বিরক্ত লাগছিল। তারপরে আজকে সকালবেলা হচ্ছে কবুতরের মিক্সচার দিয়েছিলাম, ওইটা একটু খেয়েছিল। এরপর মোটা চাল দিয়েছিলাম পানি দেওয়া, ওইটা একটু খেয়েছিল। ভুসি দিয়েছিলাম, ওইটা একটু খেয়েছিল। তো আলাদা আলাদা দিলে একটু খায়। তো দেখি যেহেতু খাওয়া শুরু করছে, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর আমাদের এই মুরগিটাকেও নিয়ে আসবো ব্যালকনি থেকে। আজকে ফার্স্ট এখানে একটু আনছি, মানে স্থায়ীভাবে না, মানে কিছুক্ষণের জন্য আনছি আর কি। কারণ মুরগিটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আমি হচ্ছে সম্রাট বাবুর কাছে রাখবো। আর যেহেতু প্রাপ্তবয়স্ক হয় নাই, ওর সাথে এখন রাখাটা ঠিক হবে না। এই যে দেখেন ওরা কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর হচ্ছে আমাদের যে দেখি 2টা মুরগি, তো ওই 2টা মুরগি দোনোটাই ডিম পারছে। একটা হয়তো আমাদের কাছে পারছে, আমি একটাকে আর কি বেঁধে তারপর 4টার মতো ডিম মনে হয় পারছে ঘরে। আর বাকি ডিম কোথায় পারলো বলতে পারলাম না। আর ওর সাথেরটা
মানে সম্রাটবাবুর সাথে ক্রসিং হয়েছিল, এটা দেখে আমি বুঝতে পারছি। আর ওর তলপেটে যখন হাড় দেয় ওই অংশটা প্রচুর নরম বোঝা যায়। আর পিছনে যে হাড় থাকে দুইটা, ওই হাড় দুটো অনেক বড়, এবং ওর যে মলদারের রাস্তা ওইটাও কিন্তু বড় হয়েছে। তো ওটা দেখে আমি বুঝতে পারছি যে ওয়ও ডিম পারছে। তো আজকে বেঁধে রাখছিলাম, সন্ধ্যা পর ছেড়ে দিয়েছি, আর কোথাও যায় নাই। কালকেও বেঁধে রাখবো, তারপর দেখি কি অবস্থা, ঘরে কি পারবো কি না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।